আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়ায় তিনি আসছেন। এই দুনিয়ায় আসার পর এই দুনিয়ায় যাহা কিছু করে গেছেন, অতীতে লক্ষাধিক পয়গম্বর লক্ষাধিক নবী রসুল এসেছিলেন, তাদের কেহ তার মতো কিছু করতে পারে নাই। তার মতো কণ্ঠ কারো ছিল না, তার মতো সৌন্দর্য কারো ছিল না, তার মতো গুণ কারো ছিল না, তার মতো শক্তি কারো ছিল না। সব দিকে চিনলেন সবার থেকে বেশি। বলি আলহামদুলিল্লাহ। সবার থেকে তিনি বেশি ছিলেন, সবার থেকে সব দিক থেকে বেশি, কোনো দিক থেকে তিনি কম নন। আল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, রাসূলকে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ায় আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় আসছে দেখছি। সবার কাছে আমি ওহী নিয়ে আসতাম। প্রত্যেকটা নবী রাসূলকে আমি জিব্রাইল দেখেছি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ছিলেন, যাকে আল্লাহ পাক অনেকগুলো পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ করেছেন। যাকে আল্লাহ পাক মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা বলে আখ্যায়িত করেছেন। ওই নবীকে আমি দেখেছি। জিব্রাইল বলেন, ওই নবীকে আমি দেখেছি, কিন্তু আপনার মতো সুন্দর উনি ছিলেন না। জিব্রাইল বললেন, কে বলে? মানুষের কথা না, স্বয়ং জিব্রাইল সাল্লাম বলছেন আমি নূহ আলাইহিস সালামকে দেখেছি, যার সময়ে প্লাবন হয়েছিল। আমি তার অনেক কার্যক্রম দেখেছি। ৯৫০ বছর তিনি দুনিয়ায় বিচরণ করেছিলেন, কিন্তু আমি দেখেছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নূহ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে অনেক বেশি। এইভাবে বলতেছে কে? জিবরাইল আমিন। ইউসুফ নবীকে দেখে মানুষ, মহিলারা হাত কেটে ফেলেছিল, লেবু কাটতে যাইয়া, কমলা লেবু বা কিছু একটা এরকম কাটতে যাইয়া হাত কেটে ফেলেছিল। তার সৌন্দর্য এত ছিল তার দিকে তাকাইয়া তারা কখন হাতে ছুরি চালাইছে তাদের ওই খেয়াল নাই। এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে করেছে, কিন্তু আমি দেখেছি মুহাম্মদ আপনার থেকে সুন্দর আর কেহ নাই। জিবরাইল আমিন বলছেন যে ইউসুফ যাকে দেখলে হাত কেটে ফেলেছে, ওই নবীর থেকেও আপনি বেশি সুন্দর। জিবরাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো বলতেছে। তারপর ঈসা রুহুল্লাহকে দেখেছি, যিনি মায়ের কোলে থাকা অবস্থায়, কারেন্ট নাই, তো জিবরাইল আমিনকে আমি দেখেছি। জিবরাইল বলছেন, আমি ঈসা রুহুল্লাহকে দেখেছি মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছেন। মায়ের কোলে থাকা অবস্থায় তিনি কথা বলেছেন। তার অনেক গুণ। তিনি আল্লাহর নামে জীবিত হও বললে ২০০ বছরের কবরস্থানের পাশে যাইয়া, পুরনো কবরস্থানের পাশে যাইয়া এই কথা বললে আল্লাহর নামে জীবিত হও, ওই কবর থেকে মানুষ আসসালামু আলাইকুম বলে উঠে দাঁড়া যেত। জিবরাইল আমিন বলছেন, ওই ঈসা রুহুল্লাহকে আমি অনেকবার দেখেছি, কিন্তু আপনার মতো সুন্দর উনি ছিলেন না। এইভাবে এক করে তিনি বর্ণনা দিচ্ছেন। কাকে? জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। তার আগে মা আমেনা বলেছেন। প্রথমে বলেছেন আমেনা, বলেছেন আমি কত সন্তান জীবনে দেখেছি, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। তখন জিবরাইল আমিন বললেন, আপনার মা দেখবে কোত্থেকে? তখন এই বিবরণটা দিলেন, আপনার মা দেখবে কোত্থেকে? আমি জিবরাইল যে এত নবীর কাছে, এত রসুলের কাছে ওহী নিয়ে আসছি, আমি তো কাউকে দেখি নাই। আপনার মতো সুন্দর আর কাউকে দেখি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কথোপকথন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব
আপনি জিব্রাইল আপনাকে বলে আপনার মতো সুন্দর আর কাউকে দেখে নাই, আপনার মা আমিনা বলে আপনার মতো সুন্দর বাচ্চা শিশু আর কোনোদিন দেখে নাই। আর তারা দেখবে কোত্থেকে? আমি আল্লাহ মুহাম্মদের থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু সৃষ্টি করি নাই। আমি সৃষ্টি করলেই তো দেখবে, আমি সৃষ্টি করলেই না দেখবে, আমি সৃষ্টিই তো করি নাই, তার থেকে সুন্দর আর কিছু সৃষ্টি করি নাই। আল্লাহ, সূরাত, এটাকে বলা হয় কি? সূরাত। আল্লাহ পাক বলেছেন, মানুষদেরকে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত, সুন্দর আকৃতি দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। মানুষদেরকে বলেছেন, মানুষ সৃষ্টির মধ্যে সুন্দর আকৃতি দিয়েছেন বলেছেন কে? আল্লাহ। আর যাকে সৃষ্টি করেছেন কাউকে এত সুন্দর করেন নাই, তিনি কেমন ছিলেন? আমরা মানুষ দেখলে অনেক সময় অজ্ঞান হয়ে যাই, সুন্দর দেখে অনেক সময় এমন হয় না, আরে এত সুন্দর কিভাবে হয় মানুষ? আর স্বয়ং রাসূলের দিকে তাকাইলে কি হইতো? আল্লাহ, সাহাবীরা অনেক সময় দেখা গেছে পেটে ক্ষুধা লাগলে, পেটে ক্ষুধা লাগতো, অভাব অনটন ছিল না একটা সময়, তখন বেশি ছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন জাহিলিয়াত যুগে। কোন যুগে? অন্ধকার যুগ। জাহিলিয়াত যুগ বলতে অন্ধকার যুগ বোঝায়। তখন শিক্ষা দীক্ষা মানুষের ছিল, এলেম কালাম ছিল না, একবারেই একটা মূর্খ জামানা ছিল, একবারেই একটা অজ্ঞ জামানা ছিল। ওই জমানায় আল্লাহ পাক রাসূলকে পাঠাইছেন। অনেক সময় অনেক দারিদ্রতা, অনেক ক্ষুধা, তখন মানুষ থাকতো, উপবাস থাকতো, পেটে পাথর বাঁধতে হইতো, মাটিতে পেট লাগাইয়া শুয়ে থাকতে হইতো। এমন অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যখন বেশি ক্ষুধা লাগতো, তখন আশেপাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে তারা যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইয়া কাছাকাছি বসে থাকতেন। বলতেন সাহাবীরা, যতক্ষণ মুহাম্মদের দিকে তাকাই থাকি অতক্ষণ পেটের ক্ষুধা আন্দাজ করতে পারি না, যতক্ষণ তার দিকে তাকাইয়া থাকে অতক্ষণ ক্ষুধা বুঝে না। কত সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি শেষ রাত্রিতে সুই দিয়ে কাজ করতেছিলাম, সেলাই কাজ, সুই দিয়ে সেলাই কাজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি শেষ রাত্রি সেলাই কাজ করতেছিলেন। এমতো অবস্থায় সুইটা হাত থেকে পড়ে গেছে। তো সুইটা হাত থেকে পড়ে গেলে অন্ধকার, আন্দাজে সেলাই করতেছিলেন। এমতো অবস্থায় সুইটা খুঁজা পাওয়া তো মুশকিল। বললেন, এমন সময় আমি দেখলাম রহমাতুল্লিল আলামিন আমার ঘরে আগমন করলেন। আগমন করার সাথে সাথে আমি স্পষ্ট সুইটাকে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর! সূরাতুন নবী এটাকে বলে সূরাতুন নবী, নবীর সৌন্দর্য। সাহাবীরা বলেন, পেটে ক্ষুধা লাগে না তার দিকে তাকায় থাকলে। হ্যাঁ, তারপর সুই অন্ধকারের মধ্যে পাওয়া যায় তার নূরে। আল্লাহু আকবার। জিব্রাইল বলেন, আমার জিন্দেগিতে এত সুন্দর কাউকে দেখি নাই। আল্লাহ বলেন, আমি এত সুন্দর কাউকে সৃষ্টি করি নাই। এই সৌন্দর্যের পাগল হয়ে হাজার হাজার, শত শত হাজার হাজার কাফের ঈমান গ্রহণ করেছে। তার দিকে তাকাইলেই তারা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলত, তাদের নিজের অস্তিত্ব বিলীন হয়ে যেত তার মধ্যে, তার নুরানি চেহারার দিকে তাকাইলে। এইরকম ঘটনা অনেক আছে। একটি ঘটনা আজকে বলবো।